অনেকেই জানতে চেয়েছেন আমি কোন অ্যাপস দিয়ে কিভাবে এত সুন্দর করে ভিডিও এডিট করি, কিভাবে আমি ভিডিও এডিট করি A to Z দেখাবো আজ। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ শিখে যাবেন। আমি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি, যার জন্য আমি ইনশট অ্যাপে ঢুকে গেলাম, তারপরে ভিডিও অপশনে ঢুকবো। এখান থেকে আমি ওই নিউ মানে প্লাস আইকন ওইখানে ক্লিক করে দিয়ে আমার যেগুলা ভিডিও দরকার ওইগুলো আমি সিলেক্ট করে নিব। আপনার যতগুলো ভিডিও ইচ্ছা ততগুলোই নিতে পারবেন। আমি আমার ইচ্ছা মতো কয়েকটা ভিডিও সিলেক্ট করে নিলাম। আর এখন এই তো এই ভিডিওগুলো সুন্দর করে এডিট করার পালা। এখানে আমি সিলেক্ট করে নিচ্ছিলাম যে আমি ভিডিও কতটুকু রাখবো না। তারপরে আমি সিলেক্ট করে নিয়ে স্প্লিটে চাপ দিয়ে হচ্ছে আমি ডিলিট করে দিলাম। সেম একই প্রসেসে আমি সম্পূর্ণ ভিডিও এডিট করে নিব। আর আমার যতটুকু দরকার ততটুকুই রাখবো, আর যতটুকু দরকার হবে না ততটুকু এইভাবে করে আমি কেটে নিব। আচ্ছা, একদম হাতে কলম ধরে তো শিখাই দেওয়া যায় না, আমি কিভাবে করতেছি আপনারা ইনশাল্লাহ দেখে বুঝতে পারতেছেন। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও শিখে যাবেন সুন্দর করে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, সবকিছু A to Z। আর আপনাদের ফোনে ইনশট অ্যাপটা না থাকলে প্রথমেই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপরে অ্যাপে ঢুকে সুন্দর করে কয়েকটা ভিডিও নিয়ে এভাবে করে ট্রাই করবেন। 2-1 বার করার পরেই ভালোভাবে শিখে যাবেন। এখন আরেকটা কাজ করতে হবে, আমার এই ভিডিওর অরিজিনাল ভয়েসটা হচ্ছে একদম কমিয়ে রেখে দিতে হবে। যেহেতু আমি পরে ভয়েস ওভার দিব, এই ভয়েসটা তো রাখবো না, এই জন্য হচ্ছে কমিয়ে নিলাম একদম। এখানে যে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার সময় সুন্দর একটা ধাক্কা দেয়, তারপর অনেক ধরনের হয়। এটার নাম কি আমি ভালো একটা জানি না, তবে আমি দেখাই দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মানে জুম হয়ে আবার হচ্ছে ধাক্কা মারে, তারপরে হালকা একটু লাইটিং হয়, অনেক ধরনের আছে। আপনারা আপনাদের পছন্দ মতন করে নিবেন। আমি এখানে আমার পছন্দ মতো করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে একটা ভিডিওতে আরেকটা ভিডিওতে যাওয়ার সময় এই জিনিসটা করলে অনেকটা ভালো দেখায় ভিডিও। আর আমি ভিডিওটা যেখান থেকে শুরু করি সেইখানে আমি এই যে এটা দিলে বোঝা যায় যে হচ্ছে ভিডিও আমি এখান থেকে শুরু করছি। এখানে অনেকগুলাই থাকবে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন দেখায় ভিডিও এডিটিং, কিভাবে অরিজিনাল ভিডিওকে একটু আকর্ষণীয় করা যায়। এখানে আমি হচ্ছে ফিল্টারে যাব না, অ্যাডজাস্টে ঢুকবো। অ্যাডজাস্টে ঢুকে আমি এখানে হাইলাইট একটু বাড়াই দিব, 20-এর মধ্যে রাখবো। হাইলাইটস এর পরে হচ্ছে কন্ট্রাস্ট, ওইটা রাখবো হচ্ছে 14, তারপর এটা রাখবো হচ্ছে 12, তারপর এটা রাখবো হচ্ছে 10, দেন তারপরেরটা রাখবো হচ্ছে 8। এরপর ঢুকবো হচ্ছে কার্ভ, এইটাতে হচ্ছে আমি প্রথমেই রাখবো হচ্ছে 90-এর ভিতরে, তারপরেরটা রাখবো 68-তে, তারপরেরটা রাখবো হচ্ছে 52-তে, তারপরেরটা 30-এ। আচ্ছা, একটু বুঝে নিয়েন কষ্ট করে, আমি A to Z সবকিছু দেখিয়ে দিয়েছি। ভিডিও এডিট করার পর কেমন হয়েছে, ভিডিও এডিট করার আগে কেমন ছিল, সবই দেখতে পারবেন। তারপরে হাইলাইট আর শেড শো একটু কমিয়ে রাখলাম, আর হাকটা হচ্ছে বাড়িয়ে 5 করে রাখলাম। এখন আমার এডিট শেষ, এখন হচ্ছে আমি ওকে করে দিব, মানে যে 2টা টিক চিহ্ন আছে ওইখানে দিব, তাহলে আমার সবগুলো ভিডিওতে এডিট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, ভিডিওর স্পিড কিভাবে কমানো বাড়ানো করবেন। ওই যে স্পিড অপশন আছে ওইখানে চাপ দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনি হচ্ছে 160-এর ভিতরে রাখবেন, এটা হলেই ভালো হয়। এর থেকে বেশি হইলে আবার বেশি স্পিড হয়ে যায়। আর আমি সবসময়ের জন্য স্পিডটা 180-এর ভিতরে রাখার চেষ্টা করি। আর আপনারা হচ্ছে এই অ্যাপসটা ব্যবহার করতে করতে অনেক কিছু শিখে যাবেন, আর অ্যাপসের ভিতরে সবকিছুই আছে। আচ্ছা, যে ভিতরের ভিডিওটা একটু কাট করে যে আপনি সামনে নিয়ে আসবেন, এটা হচ্ছে কিভাবে করতে হয় দেখিয়ে দিয়ে। এখানে হচ্ছে ডুপ্লিকেট অপশন আছে যে উপরে, ওইখানে চাপ দিলে কিন্তু একটা ভিডিও 2টা হয়ে যাবে। ওইখান থেকে একটা টেনে সামনে নিয়ে আসবেন, তারপরে সিলেক্ট করে কেটে লাগিয়ে দিলেন। এতে কিন্তু আপনার ভিতরের ভিডিওটাও থাকলো, আবার সামনে একটা থাম্বনেল আকারে হয়ে গেল। আচ্ছা, এখন ভিডিওতে আপনি লেখালেখি কিভাবে করবেন। উপরে যে টেক্সট অপশন আছে ওইখানে চাপ দিবেন, দেওয়ার পরে আপনি অনেক কিছু এখানে লিখতে পারবেন। আপনার যেটা লিখতে মন চাইবে ওইটা লিখবেন। তারপরে লেখা কিন্তু কালারিং করা যায়, অনেক সুন্দর করে সাজানো গোছানো যায়, সবকিছুই পেয়ে যাবেন আপনারা ওই কালারিং এর ভিতরে ঢুকলেই। আর এই লেখাটা আপনি হচ্ছে পুরা ভিডিওতে এভাবে টেনে দিয়ে দিবেন, এক সাইডে ধরে টান দিবেন, দিলে পুরা ভিডিওতে হয়ে যাবে। এই লেখাগুলো অনেক সুন্দর করে কালারিং করা যায়, এডিট করা যায়। আপনারা এই টেক্সটের ভিতরে সবকিছুই পেয়ে যাবেন। এইভাবে হুট করে যে লেখাটা বসে এগুলা যে এখানে পাবেন, আপনারা এখান থেকে সবকিছু নিয়ে আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আচ্ছা, এখন দেখাই কিভাবে ভয়েস ওভার দিবেন, ভয়েস কিভাবে অ্যাড করবেন। এখান থেকে আপনি গানও ব্যবহার করতে পারবেন, তারপরে ভয়েস ওভারও দিতে পারবেন। এখানে ওই যে সাউন্ডে চলে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনি যদি মিউজিক অ্যাড করতে চান তাহলে এখান থেকে যে মাই মিউজিকে ঢুকে এখান থেকে মিউজিক অ্যাড করবেন। এই যেহেতু মিউজিক অ্যাড করি না, যার জন্য আমি ভয়েস ওভার করি, আর ওইখানে আমি রেকর্ডে চাপ দিয়ে হচ্ছে ভয়েস করে নেই। আর এই রেকর্ডে হচ্ছে অনেক সুন্দর করে ভয়েস ওভার দেওয়া যায়। আপনারা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না পারবেন ততক্ষণ পর্যন্ত ট্রাই করবেন, অল্প অল্প করে রেকর্ড করবেন আর কাট করবেন। এভাবে করতে করতে কিন্তু আপনাদের অনেকটাই ইজি হয়ে যাবে। আবার যদি মনে করেন যে উপরের লেখাটা রাখবেন না, তাহলে যে ওইখানে চাপ দিলে করার চিহ্ন আসবে, ওইখানে চাপ দিলে কিন্তু চলে যাবে লেখাটা। আর সবকিছু হয়ে গেলে লাস্ট ফিনিশিং আপনি হচ্ছে ভিডিওটা সেভ করবেন। ওই যে এক্সপোর্ট লেখা আছে উপরে, ওইখানে চাপ দিলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন মোস্ট ডিমান্ডিং আরেকটা জিনিস দেখিয়ে দেই, ভিডিওর জন্য থাম্বনেল কিভাবে তৈরি করে। আমি হচ্ছে ক্লোজে চাপ দিব, তারপরে গ্রিডে চাপ দিয়ে হচ্ছে আমি কয়েকটা পিকচার নিব।
নিব। এখানে হচ্ছে আমার যেগুলো পছন্দ হয় ওইগুলাই নিব। মোট 9টা পিকচার নেওয়া যাবে। এখন আপনারা চাইলে কম নিতে পারবেন, কিন্তু 9টার বেশি নেওয়া যাবে না। যাই হোক, আমি কয়েকটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে ভিডিওর রেশিওটা আমি হচ্ছে 3:4 রাখি, যার জন্য থাম্বনেইলটা আমি 3:4ই রাখলাম। আর এটা হচ্ছে থাম্বনেইলের জন্য যেই বর্ডারগুলো আছে ওইগুলো আপনারা ইচ্ছা করলে এখান থেকে অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। তবে এখানে আমি আমার পছন্দ অনুযায়ী দিলাম সবকিছু, আর আপনারা দেখে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আচ্ছা, এখন থাম্বনেইলের উপরে কিভাবে লিখবেন হচ্ছে টেক্সটে চাপ দিবেন, দেওয়ার পরে আপনার যা ইচ্ছা তাই লিখবেন। মানে আপনার যেটা ভালো লাগবে আপনি উপরে সেইটাই লিখে দিবেন। দেওয়ার পরে আপনি এটা হালকা একটু এডিট করতে পারেন, অনেক সুন্দর লাগে দেখতে। এই কালারের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে লেবেলটা হচ্ছে ক্রস করবেন আর একটু গ্লো বাড়িয়ে দিবেন। অন্য একটা সুন্দর কালারের গ্লো দিলে কিন্তু সুন্দর লাগে দেখতে। দেন উপরের এক্সপোর্টে চাপ দিলেই কিন্তু সেভ হয়ে যাবে। এরকম আরো ভিডিও দেখতে চাইলে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।